আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। সবাইকে জামালপুর বার্ড এভিয়ারির পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আলোচনা করব পাখিদের একটি ভয়ঙ্কর রোগ নিয়ে, যেটা হচ্ছে ক্যাঙ্কার রোগ। এবং ক্যাঙ্কার রোগ কেন হয় এবং তার প্রতিষেধক নিয়ে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা খুবই মনোযোগ সহকারে দেখবেন। বন্ধুরা, আমরা অনেক সময় আমাদের পাখিদেরকে যে খাবার দেই, সেই খাবারগুলো অনেক সময় ভিজা থাকে এবং পাখিদের যে কেজ আছে সেই কেজটা অনেক সময় আমরা ঠিকঠাক মতো পরিষ্কার করি না, এখান থেকে অনেক সময় ছত্রাক হয়। তো দেখেন আমার কেজটা এবং পেপারগুলো কিন্তু খুবই পরিষ্কার। তো অনেক সময় আমরা পেপারগুলো ঠিকঠাক মতো পরিষ্কার করি না, এখানে অনেক ছত্রাক হয়। সেই ছত্রাকগুলো পাখি খেয়ে ফেলে অনেক সময়, এবং খেয়ে ফেলার কারণে অপরিষ্কার অপরিচ্ছন্ন থাকার কারণে পাখিদের একটা ভয়াবহ রোগ হয়, যেটা হচ্ছে ক্যাঙ্কার রোগ। এই ক্যাঙ্কার রোগটা যদি বয়স্ক পাখির হয়, সেক্ষেত্রে আপনি লক্ষ্য করে দেখবেন পাখি কিন্তু ঠিকঠাক মতো খাইতে পারবে না, অর্থাৎ পাখিদের গলায় এক ধরনের ঘা হবে। সেই ঘা হওয়ার কারণে বড় পাখিগুলো খেতে পারবে না, এবং সেই বড় পাখিগুলো যদি ছোটো পাখিকে মানে তাদের বাচ্চাদেরকে খাওয়ায়, তাহলে বাচ্চাদেরও সেই ক্যাঙ্কার রোগ হওয়ার সম্ভাবনা থাকে। তো বাচ্চা পাখির ক্যাঙ্কার রোগ হলে বাচ্চা পাখির গলার এখানে কালো কালো চিহ্ন থাকে। তো যাই হোক, আজকের ভিডিওতে আলোচনা করবো এই ক্যাঙ্কার রোগ থেকে আমরা কিভাবে রক্ষা পেতে পারি। তো যারা আমার কাছ থেকে পাখি নেবেন, আমরা খুব শীঘ্রই আপনাদের পাখি দিতে পারবো বেবি হলে। তো এখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, সেই নাম্বারে যোগাযোগ করতে পারেন। তো যাই হোক, তো আজকে কীভাবে প্রতিষেধক আমরা দেবো সেটা নিয়ে আলোচনা করে চলুন। সো বন্ধুরা, ক্যাঙ্কার রোগ হলে আমাদের এখানে 3টি ওষুধ দেখতে পারতেছেন। তার ভিতরে অন্যতম একটি ওষুধ হচ্ছে 2+। এই 2+ ওষুধটা আমাদের লাগবে। এটা আপনারা পশু পাখির ওষুধে ফার্মেসিতে পাবেন। তো এটা আপনারা কি করবেন, এই ওষুধটা 1 লিটার পানিতে 2 ml ইউজ করবেন। ml কীভাবে ইউজ করবেন আমি দেখাই দিচ্ছি আপনাদেরকে। তো ml ইউজ করার জন্য এই যে সিরিঞ্জটা ব্যবহার করবেন, এটা 1 লিটার পানিতে 2 ml দিবেন। এটা আগের দিন রাত্রে আপনারা পাখির পানিগুলো নামিয়ে ফেলবেন কেস থেকে, পরের দিন সকালবেলা দিবেন ওষুধ মিক্স করে। এটা 2 ml দিবেন 1 লিটারে। আর এমোডিস এই সিরাপটা হচ্ছে আপনারা 1 ml দিবেন। এবং এমওডি সিরাপ অনেক পাখি খেতে চায় না, যেহেতু এটা তিতা ওষুধ, সেক্ষেত্রে আপনি এমওডি সিরাপের পরিবর্তে এমোডেস 400 যে ট্যাবলেটটা আছে, এই ট্যাবলেটগুলো একটা ট্যাবলেট ইউজ করতে পারেন। যদি সিরাপ দেন তাহলে সিরাপ দিবেন, আর যদি সিরাপ না ইউজ করেন সেক্ষেত্রে আপনি এমওডিস 400 ট্যাবলেট, একটা ট্যাবলেট আপনি এটা একটা পেপার বা পলির ভিতরে রেখে এটা গুঁড়া করে নেবেন কোনো কিছু দিয়ে, ছেঁচনি দিয়ে, ছেঁচা দিয়ে। তো গুঁড়া পাউডারটা ভালো করে মিক্স করে নেবেন 1 লিটার পানির সাথে। তো এটা ইউজ করতে পারেন। এভাবে আপনাকে প্রত্যেকদিন সকালে দিবেন, এবং মিশ্রিত ওষুধ 6 ঘন্টা, 5 থেকে 6 ঘন্টার বেশি পাখির কেজে রাখবেন না। 5-6 ঘন্টা পরে আপনি সাদা পানি দিয়ে দেবেন। এভাবে আপনাকে একটা না 7 দিন হচ্ছে এই ওষুধটা খাওয়াতে হবে। তাহলে আশা করি আপনার পাখির ক্যাঙ্কার রোগ হওয়ার সম্ভাবনা খুবই কম থাকবে এবং ক্যাঙ্কার রোগ হবে না। তো যাই হোক, আশা করি ভিডিও দেখতে পাচ্ছেন। যদি আপনার পাখির ক্যাঙ্কার রোগ হয়ে থাকে তাহলে কিন্তু আপনাকে এই ওষুধগুলোর সাথে আরও 2টি ওষুধ অ্যাড করতে হবে। সেটা আমরা পরবর্তী ভিডিওতে দেখাই দেবো, যাদের পাখির ক্যাঙ্কার রোগ হয়ে গেছে সেটা সমাধানের জন্য। তো ধন্যবাদ। এটা হচ্ছে ক্যাঙ্কার রোগ না হওয়ার জন্য এটা হচ্ছে প্রতিষেধক। তো আজকের ভিডিওটা দেখে যদি উপকার হয় তবে ভিডিওটি লাইক করে দেবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে, এবং সবাইকে জামালপুর বার্ড এভিয়ারির পক্ষ থেকে শুভেচ্ছা। আসসালামু আলাইকুম।